আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এখন সবার একটা মেইন কথা, 26 তারিখে জগন্নাথ, 27 তারিখে ঢাবি, 28 তারিখে জাহাঙ্গীরনগর, অর্থাৎ পরপর তিনটা ভর্তি পরীক্ষার ডেট পড়তেছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি এখন 23 তারিখ শুরু হয়ে গেছে বলা যায়। সো 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ 3 দিন সময় আমাদের আছে। এরপরে ধমধম করে তিনটা এক্সাম হবে। যাদের মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, প্ল্যান বিতে ভার্সিটি রাখছে, অথবা মেইন টার্গেট ইউনিভার্সিটি, এই তিনটে এক্সামে মোটামুটি সবাই বসবে। আমি তোমার একটা কথা বলতেছি, শোনো। ইঞ্জিনিয়ারিংয়ে কী কী করে এটা পরের বিষয়, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে এটা কথা সত্য, কোশ্চেন ব্যাংকের বাদেও, কোশ্চেন ব্যাংকের বাইরেও মানুষ অনেক কিছু পড়ে, এটা পড়তেই পারে। হ্যাঁ, লাস্ট টাইমে এসে সে কোশ্চেন ব্যাংকের উপরেই নার্চার করে, কথা সত্য। বাট থ্রু আউট দ্য হোল সিজন, একদম এইচএসসি শুরু থেকে নিয়ে শুরু করে সে অনেক কিছু পড়ে। ওই জিনিসগুলো তার চান্স পাওয়ার পরে র্যাঙ্ক আগাইতে হেল্প করে। বাট হুইন ইট কামস অ্যাবাউট ভার্সিটি, বিশেষ করে এই তিনটা ইউনিভার্সিটি, এই যে জবি, ঢাবি আর জাবি, এই তিনটা ইউনিভার্সিটিতে ভাই যদি একটা সিক্রেট তুমি জানতে চাও, বিশেষ করে একটা নর্মাল, তোমাকে আমি একটা লজিক দিই, লজিকটা বুঝো। এটা তোমার বোঝা খুব জরুরি, কারণ আমি তোমার সাইডে হয়ে কথাগুলো বলতেছি। দেখো, এই তিনটা ইউনিভার্সিটির একদম টপ 500 থেকে 1000-এর মধ্যে মেজরিটি পাবলিক যারা থাকবে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া। কথাটা আরেকবার শোনো। জবি, ঢাবি, জাবি, এই তিনটা ইউনিভার্সিটিতে যারা টপ করবে, মানে একদম টপ লেভেল, ধরো 500-1000, তার মধ্যে মেজরিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া পাবলিকই থাকে। এটা বিগত বছরগুলো, ধরো বিগত 10 বছরের হিসাব তোমাকে আমি বলে দিলাম। এটা ঘটে, এবারে তুমি দেখবে এরকমই হবে। ভাই তাহলে আমি তো ভাই ভার্সিটি প্রিপারেশন নিছি, আমার কি হবে? হবে, তুমিও টপ করবা, তুমিও টপে যাইতে পারবা, কারণ প্রতি সিজনে করে তো ভার্সিটি প্রিপারেশন নাও অনেকেই, অনেকেই টপ করে। কিন্তু ছোট্ট একটা লাইন আছে, লাইনটা বুঝো। আগে এই লজিকটাতে আসো যে একটা মানুষ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তার মানে ও তো ভার্সিটির জন্য আহামরি কিছু পড়তেছে না, তাহলে ও কিভাবে ভার্সিটিতে যায় টপ 500, টপ 1000 এই জায়গাগুলো নিয়ে নেয়? কেমনে কেমনে, কিভাবে? রিজন কি ভাই? রিজন কি? রিজন হচ্ছে তারা মেইনলি যেটা পড়ে সেটা কোশ্চেন ব্যাংক। তুমি নর্মালি একটা চিন্তা করো, তুমি যদি নিজে মেইন ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে থাকো, তুমি নিজে জানো যে তোমার ইঞ্জিনিয়ারিং এর পড়ার বাদে ভার্সিটির জন্য তুমি আহামরি কিছু পড়ো নাই। ওই হাতে ক্যালকুলেশনটা একটু দেখছো, ওই দ্যাটস ইট। ওই হাতে ক্যালকুলেশনে ওই এক দুইটা ভিডিও দিয়ে হয়ে যায়, দ্যাটস ইট। এর বাদে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং জিনিস বাদে পড়ার টাইম নাই। আবার তুমি যদি নিজে ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, তুমি তোমার যে ফ্রেন্ডটা ইঞ্জিনিয়ারিং এ প্রেপ নিচ্ছে তার জায়গায় থেকে চিন্তা করো যে সে কি ইঞ্জিনিয়ারিং বাদে ভার্সিটি পড়ার তার টাইম আছে? নাই। যেমন তুমি ভার্সিটি পড়তেছো, তোমার কি ভার্সিটি বাদে ইঞ্জিনিয়ারিং পড়ার টাইম আছে? ভাই ভার্সিটির পড়াই তো শেষ হয় না। লজিক যেটা দাঁড়ায়, ভার্সিটিগুলোতে এটা একটা ওপেন সিক্রেট, বাট পোলাপান এটা জানে কখন জানো? ওই যে অ্যাডমিশন টেস্টটা হয়ে আসে, আমি তোমার লাস্ট সিজনের কাহিনী বলি। ঢাবিতে ভর্তি পরীক্ষা হইলো, পুরা অনলাইন কাপাকাপি যে ভাই কোশ্চেন তো সেই কঠিন আসছে। আমি তখন কোশ্চেন লিটারালি দেখিও নাই। আমার টিম বলতেছে ভাই কোশ্চেন কিন্তু কঠিন আসছে, কোশ্চেন পাইছোস? না ভাই, কোশ্চেন এখনো পাই নাই। তা আমি স্টিল তখনও ঠান্ডা মাথায়, বিকজ আই নো দ্য গেম। আমি নিজে ভাই ঢাবিতে রেজাল্ট খারাপ করার পর যতগুলা ব্যাচ ছিল সবাইকে ওই জিনিস শিখাইছি। ইভেন সিনিয়র যত ভাই আমাদের, ধরো আমাদের সাথে কোলাবোরেশনে তুমি দেখছো, প্রত্যেকের সাথে আলোচনা। আমরা তো পডকাস্টে বসার আগে একটু গল্প গুজব করি। আলোচনার মেইন কথা, ঢাবি ভার্সিটিতে ভালো করতে চাও ভাই, কোশ্চেন ব্যাংকটা মুখস্থ করে নিয়ে চলে যাবে, ইজি, দ্যাটস ইট। তা আমি তখন পুরো কনফিডেন্ট যে না, কোশ্চেনটা পাক, আমি দেখতেছি। কোশ্চেন বাইর করলাম ওই ধরো সন্ধ্যার দিকে, উদ্ভাস থেকে কোশ্চেনগুলো যখন আপলোড করে আমি দেখলাম ওখান থেকে কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, এই অবস্থা। সো অবাক হয়ে গেলাম যে কোশ্চেন এত কঠিন হয়েছে, নাইস। বাট 80% কমন আসছে আমাদের ওই লাস্ট সিজনের 24 ব্যাচে, ওই যেটা থেকে ওই যে 684 চান্স পেল ভার্সিটিতে। লিটারালি 80% কমন ছিল এমসিকিউ অ্যান্ড রিটেন দুইটাতে। আই ওয়াজ অ্যাস্ট্রোনিস্ট, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাট ওইরকম পাগল হয়ে যায় না, কারণ আই নিউ দ্য থিং যে এখান থেকে আসবে। বিকজ আমার ব্যাচগুলো কোথা থেকে লঞ্চ হয়, এই যে আমরা যেটা করি, এই দেখো, এই যে তোমাদের লাস্ট টাইমে এই যে কম টাইম, অনেকেই চিন্তা করে কোশ্চেন ব্যাংক সলভ করার। কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি পোষাইতে পারবা না, কারণ এক একটা বই এত মোটা। আমি আমার স্টুডেন্টদেরকে বলি খালি ভার্সিটি ক দেখলে হবে না, ভার্সিটি ক, গুচ্ছ ক, কৃষি গুচ্ছ, তিনটা দেখে যা, তাহলে কমন পাওয়ার চান্স অনেক বাড়ে। মানে তিনটা জিনিস কি তোমার পড়া শেষ করা পসিবল ভাই? আমি আমার স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করি ভাই, স্লাইড দেওয়া আছে, স্লাইড থেকে বইতে দাগায় নিয়ে পর, যেইখানে বাধে ওইখানে টিচারের ক্লাস করো। এটা হচ্ছে প্ল্যান, ঠিক আছে? তবে একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, এটা একটু ছোট্ট ওয়ার্নিং দিয়ে রাখি, এটা এটা প্রতিবার আমি বলে নেওয়া উচিত আমার। সেটা হচ্ছে, দেখো, তোমার যদি লাস্ট ভর্তি পরীক্ষা এরকম হয় যে তুমি জগন্নাথ ঢাবি জাবি দেওয়ার পরে
রাবি আছে, গুচ্ছ আছে, কৃষি আছে, আরও অনেক ভার্সিটি আছে, ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। তুমি কোনোটাতেই যাবা না, আর কোনোটাতেই যাবা না, এইটার পরেই শেষ, তোমার জার্নি শেষ। তাহলে ভাই কোনো ব্যাচ, কোনো কোর্স কিন্তু তোমার এখন না। আমি তোমাকে রেকমেন্ড করব, যদি তোমার এরপরে অ্যাডমিশন জার্নি আরও থাকে, বিকজ ইউ ডোন্ট নো, অনেকেই আছে, আমি জানি মেজরিটি পাবলিক গুচ্ছর জন্য একটা প্ল্যান নিয়ে রাখে, বিকজ ভাই অ্যাডমিশন তো তাকদিরের খেলা, তুমি তো জানো না। সো ইন দ্যাট কেস ইউ ক্যান গো ফর আওয়ার ভার্সিটি কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচেস। একদম লাস্ট 3 দিনে, মানে একদম ক্রিস্প, এবং সব থেকে আমি বলবো কম সময়, মানে এর থেকে আমার কাছে মনে হয় না কম টাইমে এত পরিমাণ কন্টেন্ট গোছানো কিংবা কম্প্যাক্ট করা পসিবল। সেটা আমরা করে রাখছি, আমি নিজে করে রাখছি। তুমি যে টিচারের ক্লাসগুলো দেখবা অ্যান্ড দ্যাটস ইট, তুমি স্লাইডগুলো খালি দাগায় ফেলাও, ঠিক আছে। এবং ইনফ্যাক্ট আমি প্রতি সিজনে এটা অফার করে আবারও বলছি, যাদের আর্থিক দুর্বলতা আছে, তোমাদের কিন্তু একটা কুপন আমি দিয়ে রাখছি, কুপন হচ্ছে গোল্ড, GOLD গোল্ড। এটা অ্যাপ্লাই করলে কোর্সের প্রাইস হাফ হয়ে যায় লাস্ট টাইমে। স্টিল হাতে টাকা নাই, চুপ করে না বসে থেকে আমাকে মেল করো। আমার মেল তুমি জাস্ট কমেন্ট করলেই তোমাকে বলে দেবে মেল কোনটা, ঠিক আছে। ইমেল করো। লাস্ট সিজনে ভাই 50টার উপরে অ্যাক্সেস দিছি, তার মধ্যে কম করে হইলেও 15 থেকে 20 জন চান্স পেয়ে গেছিল ফ্রি অ্যাক্সেসে, ঠিক আছে, ফ্রি, এটা ফ্রি বললাম। তো এই সিজনে কিন্তু আমি অলরেডি কয়েকটা অ্যাক্সেস দিয়েছি, সিজন শেষ হলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি কয়টা অ্যাক্সেস দিই। আমি প্রত্যেক সিজনে ফ্রি অ্যাক্সেস দিই। তবে হ্যাঁ, যারা এই ফ্রি অ্যাক্সেসটা চাও, বুকে হাত রেখা একদম সৃষ্টিকর্তার নামে কথাটা বলতে হতে হবে যে ভাই আমার কাছে আসলে টাকাটা নেই, অ্যান্ড আই হ্যাভ টু ফিল ইট। ইন দ্যাট কেস দ্যাটস পসিবল। তোমার নাম নাম্বার কোথাও প্রকাশ হবে না, এটা জাস্ট আমার আর তোমার একটা গোপন আমানতের মতো, আল্লাহবাদী কেউ জানে না, ঠিক আছে। বাট এটা বললাম যে ক্রিস্প এবং কম টাইমে যদি তুমি শেষ করতে চাও, ইউনিট টেস্ট। একটা কথা বলে রাখি, এক্সাম হলে যেদিন বসবা, বিশেষ করে জবে থেকে শুরু, MCQ হোক রিটার্ন হোক, আমরা কিন্তু বোধ কভার করতেছি, ঠিক আছে। এবং সব থেকে ছোট্ট ক্লাস ভাই, ঘন্টাখানেকের ক্লাস, লিটারালি একদম ক্রিস্প কন্টেন্টের। এক্সাম হলে যখন বসবা, তুমি মেইন প্রবলেম যেটা ফেস করবা, সেই প্রবলেমটা এইটা না যে প্রশ্ন কমন আসে না, প্রশ্ন তোমার কমন আসবে, কারণ এগুলোর প্রশ্ন খুব একটা কঠিন হয় না। তোমার মাথায় কোশ্চেনটা আসবে না, মানে মাথাটা কাজ করবে না, উত্তর দিতে পারবে না। এই কারণে আমরা কন্টেন্টটারে কম্প্যাক্ট করতে বলি, যেটা সিজনের শুরুতে বলতাম, তখন তো জোর দিয়ে আমি বলি নাই যে এটা লাগবেই, বাট এই যে এখন লাস্ট টাইম না, এখনও যদি তুমি কন্টেন্টটারে কম্প্যাক্ট, মানে অ্যাকচুয়ালি কম্প্যাক্ট, কম্প্যাক্ট নামটা মানে আমরা কবে থেকে বলতেছি ভাই, তুমি বুঝতেছো তো। অ্যাকচুয়ালি যদি জিনিসটা ক্রিস্প, যদি জিনিসটা কম্প্যাক্ট না হয়, যদি জিনিসটার মধ্যে জিস্ট পার্টটুকু না থাকে, পরীক্ষার হলে যাই দেখো ভাই কমন আসছে, মাথায় নেই, তুমি দেখো নাই। আরে ভাই একটা জিনিস আমি লাস্ট সিজনে এটা বলতে ভুলে গেছিলাম, বলার পরে খারাপ লাগছে, যখন ঢাবির ভর্তি পরীক্ষাটা হয়েছে, দেখো কমনের যে ভিডিওটা দিয়েছিলাম, তুমি এখনও কমনের ভিডিওগুলোতে চলে যাও, ইউটিউবে যাবা, ইউটিউবে যাই প্লে লিস্টে যাবা, দেখবা কমন আসার প্রমাণ আছে, ক্লিক করবা, ঢাবিতে যাবা, ঢাবির কমেন্ট চেক করো, অজস্র কমেন্ট আছে যে ভাই এখন নেক্সট ভর্তি পরীক্ষার জন্য কী করবো, প্ল্যান দেন ভাই, আগে বুঝে নেই, কমন তো আসছে আমি তো বুঝে নেই। আমি চাই না, এবারও তো প্রমাণ ভিডিও যাবে, 3টা ভিডিওই যাবে, জবের পরে যাবে, ঢাবির পরে যাবে, জাবের পরে যাবে, আগের থেকে প্রেডিকশন দিয়ে দিচ্ছি, মিনিমাম ন্যূনতম 75 ভাগ কমন ইনশাল্লাহ থাকবে, 85 থেকে 90 ভাগও চলে যেতে পারে, এই যা আসছে তা, এই যা পড়াইছে তা থেকে। এবং এত ছোট ছোট কন্টেন্ট রিসেন্টলি আজকেও যে পরিমাণ যুক্ত হয়েছে আমাদের সাথে জাস্ট ইয়াতে। তো দ্য থিং ইজ ভাই, আমি চাই না ওই ভিডিওটা দেখার পর তুমি আক্ষেপ করো যে ভাই ইস, জানলে তো ঢাবিও হয়ে যায়, তো সামনেরগুলো আরও বেটার হইতো, ধরো ঢাবিতে 1000-এর আশপাশে হইলেও র্যাঙ্ক চলে আসতো, তুমি এখনও যদি ধরো, বাট তারপরের ভার্সিটির পরীক্ষাগুলো তোমার ভালো হবে। আমি চাই না যে তুমি আফসোস করো এই জিনিসটা যে ভাই ঢাবি তো হইলো না, এখন সামনেরগুলো, আমি চাই তোমার ভাই সবগুলোই হয়ে যাক না, সমস্যা কি, আঙ্কেল আন্টি যেটা স্বপ্ন দেখতেছে সবটাই হোক না। লেটস হোপ ফর দ্য বেস্ট বেস্ট ভাই, ইনশাল্লাহ। সো আমরা আমাদের সব কিছু দিয়ে কন্টেন্টটা গুছাইতেছি। আর আরেকটা ব্যাপার, এটা হইতেছে আমার পার্সোনাল ব্যাচের পোলাপানের কাছ থেকে আমি একটা সার্ভে করতে বলছি, আর যারা পাবলিক আছে তারাও একটু বলবা। আমি নিজে চাচ্ছি তোমাদের সাথে একটা কনফারেন্স কলে বসতে, আমাদের একটা নতুন ফিচার, এটা যদিও মানে ঢাবির আগে তোমরা একটাই পাচ্ছ, বাট ঢাবি যাবি ভর্তি পরীক্ষা হওয়ার পরে এগুলো ফ্রিকোয়েন্টলি পাবা, মোটামুটি সাপ্তাহিক ভিত্তিতে পাবা। সেটা হচ্ছে একটা টেবিল নিব, টেবিলের ওই পাশে ক্যামেরা থাকবে, এটা একটা জুম লাইভ হবে, এবং এই পাশে আমি, ওই পাশে তুমি, সরাসরি উই উড টক ভিয়া মাইক্রোফোন, মানে অর্থাৎ তুমি জুমে আনমিউট করে কথা বলবো বাংলায়, ঠিক আছে, এটার হচ্ছে কথা। তোমার কী কী প্রবলেম আছে সেগুলো বলবা। সো কমেন্টে জানাবা যে আমরা এই কনফারেন্স কলটা কবে করলে বেটার হয়। তো 24 তারিখ আছে হাতে, ঠিক আছে, 23 তারিখ আছে, 24 তারিখ আছে, 25 তারিখ আছে, ঢাবি যাবি জবি এগুলোর আগে এই ডেটটা আছে, যে কোনো একদিন ইনশাআল্লাহ নিয়ে নেবো একটা কনফারেন্স কল। আরেকটা হচ্ছে ঢাবির পরে, এটা আমরা পুরো উইকলি বেসিসে করবো, বিকজ ঢাবির পরে তো ভাই গুচ্ছ আছে, কৃষি আছে, পুরো ব্যাকআপ তো আমরা এই একটা ভার্সিটি কম্প্যাক্ট ব্যাচ থেকে দিই, ভার্সিটি প্লাস GST কম্প্যাক্ট ব্যাচ যেটা।
সো ওইটা আমরা ইনশাআল্লাহ তখন উইকলি করবো। আর এই সেমিনারটা কবে করবো এটা আমাকে একটু বললো। এটা জাস্ট ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক পাবো, তোমরা ঢুকবা, জাস্ট টক ডিরেক্টলি যে প্রবলেম কী হয়। আমি ফিল করবো যে আমি আমার একটা অ্যাকচুয়াল ব্যাচে চলে গেছি, অফলাইনে যখন আগে পড়তাম, ছোটোবেলায় পড়াইতাম, ওইরকম একটা ব্যাচে চলে গেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।